লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। অবশ্যই লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। লাভ What is happening, beautiful people? Welcome to another exciting episode of Street Show, and I'm your host Imran is with you. Well, আপনাদের কি মনে হয় লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আচ্ছা, মেয়েরা কেন বড়লোক ছেলেদের পিছনে ঘুরে সেটা না হয় বুঝলাম, কিন্তু জিম করার সময় একটা মেয়ে কেন টাইট ড্রেস পরবে আর একটা ছেলে কেন লুজ ড্রেস পরবে? আজকে সেই সব প্রশ্নের উত্তর খুঁজবো বসুন্ধরা শপিং মলে আসা দর্শনার্থীদের কাছ থেকে। সো ভিউয়ার্স, সব সময়ের মতোই দেখতে থাকুন শেষ পর্যন্ত। মেয়েরা সবসময় বড়লোক ছেলেদের পিছনে কেন ঘুরে? আই ডোন্ট নো, বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমার যাকে ভালো লাগবে, আমি যাকে নিয়ে হ্যাপি থাকতে পারবো, না থাকুক তার এত টাকা পয়সা কোনো কিছু লাগবে না, বাট সে আমাকে বুঝলেই চলবে, তার সাথে আমার ওয়েল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আমাকে লাভ করলেই চলবে, আর কিছু লাগবে না। নর্মালি তো ভালো মন থেকে চিন্তা করলে তো আর টাকা পয়সা এগুলো ম্যাটার করে না, বাট এখনকার যুগে আদমেরা মানে অনেক কিছু অনেক চাহিদা থাকে এ থেকে, তো সেটা পূরণের জন্য তারা একটু টাকা পয়সাওয়ালা ছেলে বেছে নেয়। অবভিয়াসলি দ্য ড্রিম পূরণ করার জন্য, প্রেজেন্ট করার জন্য, কারণ তাকে প্রেজেন্ট করতে হলে বড়লোক ছেলেই লাগবে, বিজনেসম্যান লাগবে, তো পছন্দ করে না, এরকম কিছু না। সব মেয়েরা তো আর একরকম না, যেহেতু 5 আঙ্গুল সমান না, সব মেয়েরা একরকম না। কিছু কিছু মেয়ে আছে যারা মানে টাকার পেছনে ঘোরে, এই টাইপের কিছু। আমার মনে হয় না আসলে ছেলেটার মন মানসিকতা কীরকম ওইটা আসলে দেখার বিষয়, টাকা আছে কি নাই। যখন একটা মানুষের ভালোবাসবে তখন পুরো ঘরের মধ্যে অনেক ভালোবাসা থাকবে, অনেক একটা হ্যাপি লাইফ লিড করা যাবে। আমি তো করি নাই, তো আমি জানি না। ফিউচারটাকে শিওর করার জন্য, মানে একটা ব্রাইট ফিউচারের জন্য লোভই বলা যায় এটাকে। এটার মাঝখানে আসলে ওই তো ঘোরাই ভালোবাসা নেই। অন্য মেয়েদের ব্যাপারে স্মার্ট চিন্তাধারার মেয়েরা বড় ছেলের সাথে ঘুরে। তোমার এরকম মনে হয়? হ্যাঁ, না, এটা ডিপেন্ডস। মনে হয় মেয়েদের কিছু চাহিদা থাকে যে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে সে গিফট নিবে, তারপর সেগুলো ছবি দিবে ফেসবুকে, সবাইকে দেখাবে, তা এটা করে তো শান্তি পায়, তার ফ্রেন্ডদেরকে দেখাবে। দ্যাটস আমার মনে হয় যে বড় ছেলেদের পিছিয়ে ঘুরে। আর এটা ছাড়া মনে হয় কোনো রিজন নাই। প্রত্যেকটা মেয়ের বাবা মাই আছে তাদেরকে দেখার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য। সে কেন বড়লোক ছেলের পিছিয়ে ঘুরে? সবসময় বলা হয় লেডিস ফার্স্ট, কেন জেন্টস ফার্স্ট বলা হয় না? এটা অনেক আগে থেকেই আসছে, লেডিস ফার্স্ট। আমি মনে করি না এটা এমন কোনো একটা মানে সত্য কিছু। তাদেরকে একটু চান্স আগে দিয়ে দাও আর কি, কারণ জেন্টসরা বেশি স্মার্ট। আসলে লেডিসদেরকে সবাই একটু রেসপেক্ট করে, যার জন্য যে কোনো জায়গায় যে কোনো প্লেসে গেলে লেডিসদেরকে একটু অনারের কারণে বলে দেয়, ভাইয়া আপনি একটু উঠে দাঁড়ান কিংবা আপনি একটু বসেন। লেডিসদেরকে একটু রেসপেক্ট করে সবাই, যার জন্য এটা লেডিস ফার্স্ট বলা হয়। তারা এই ব্যাপারটা ফিল করে, মেয়েরা হয়তো ফিল করবে না। জেন্টস ব্যাপারটা নিলে জেলাস হয়ে যাবে, ছেলেরা হবে না, জন্য লেডিস ফার্স্ট। মেয়েদের অধিকারটা হয়তো বেশি, অ্যান্ড মেয়েরা যেহেতু আমাদের সমাজে একটু অবহেলিত হিসাবে হয়, দ্যাটস ওয়াই হয়তো মেয়েদেরকে অধিকারটা বেশি দেওয়ার কারণে বলা হয় যে লেডিস ফার্স্ট। কারণ হচ্ছে একটা ছেলে কিন্তু সবসময় স্বাধীন থাকে, একটা ছেলের হাতে অপশন থাকে, সে সবসময় যা ইচ্ছে করতে পারে। কিন্তু মেয়েরা ছোটোবেলা থেকেই পরিবারের ভেতর আবদ্ধ থাকে, তাদের অনেক লিমিটেশন থাকে, এই কারণে লেডিস ফার্স্ট করা হয়। আসলে হচ্ছে কি, ছেলেরা সব জায়গায় সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। অনেক সময় দেখা যায় নারীদেরকে অনেক পিছনে ফেলায় রাখা হয়, সেই জন্য হয়তো বা মেয়েদের কোনো একটা স্টেপে নিয়ে যাওয়ার জন্যই বলে যে লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট হচ্ছে একটা মেয়ে মানুষ, সঙ্গত কারণে আমরা তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া উচিত, এটা মনে করে দেখে বলি লেডিস ফার্স্ট। কিন্তু আসলে তো এখন লেডিসরা বলে সমান অধিকারের জায়গায় এখন ফার্স্ট কিছু নেই। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ, কোনটা পছন্দ? অ্যারেঞ্জ ম্যারেজে হচ্ছে কি, একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে কেউ ফ্যামিলি ঠিক করে ডিসাইড করে যে ছেলেটাকে বিয়ে করতে হবে, মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করে, কিন্তু ওদের কোনো আন্ডারস্ট্যান্ডিংই হয় না অ্যাকচুয়ালি কি ছেলেটাকে মানে আসলে ওকে ভালোবাসে কিনা, এরকম কোনো কিছুই হয় না। আগের যুগে না, আমাদের ওল্ড জেনারেশন যেটা ছিল, তো সেখানে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজটা হচ্ছে প্রচলন ছিল, এবং লাভ ম্যারেজ বলতে একদমই ছিল না, ঠিক আছে। কিন্তু মানে সব কিছু চেঞ্জ হয় যুগে যুগে। তারপর এখন যে জেনারেশনটা আছে, সেই জেনারেশনে হচ্ছে লাভ ম্যারেজটা সবাই প্রেফার করে। ওর লাইফে যে ছেলেটার সাথে কাটাবো, যে মানুষের সাথে কাটাবো, ওই মানুষটাকে আগে বুঝি, মানুষটা কী চাই, মানুষটার মতন মানে নিজেকে গড়ে তুলি, তারপরেই তো বিয়েটা ধরা দরকার। দুজনেরই তো আগে থেকে পরিচয় হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, দেন লাভ ম্যারেজ পছন্দ। Before love, we like the arranged marriage, and after love, we love marriage. একটা মানুষকে অনেকদিন ধরে চিনে জেনে তার সাথে থাকার, হঠাৎ করে একটা মানুষের সাথে বিয়ে করে তার বাসায় যে ওঠা, অবশ্যই অনেক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি ওটা চাই না। যাকে ভালোবাসা যায় তার পাশে বসতে একটু এমনি ভালো লাগে, ঠিক আছে। সো অবশ্যই লাভ ম্যারেজ গুড। একজন একজনকে বোঝা যায়, পরবর্তী লাইফটা অনেক হ্যাপি থাকে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে পরবর্তী লাইফটা অনেক হ্যাপি থাকে। আমার কাছে লাভ ম্যারেজটাই বেটার লাগে, কজ
আমরা দুজনকে চেনার সুযোগটা পাই লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে তো ওই সুযোগটা পাই না। সো আই থিঙ্ক লাভ ম্যারেজটা বেটার। অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজটাকে অনেক বেশি বেটার মনে হয়, কারণ একজন একজনকে বুঝতে পারে, তাছাড়া আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, আর মানে দুজনের প্রতি ভালোবাসাটা আর বেশি হয় সেজন্য। বিয়ার্ড অর ক্লিন শেভ? ক্লিন শেপ না, খোঁচা খোঁচা থাকলে ভালো লাগে। দুইটাই ভালো লাগে, বিয়ার্ড নট ক্লিন শেভ। এটা এরকমই লাইক করি, তাই জন্য অন্যদেরটা জানি না। অবভিয়াসলি ক্লিন শেপ, কেউ তার পছন্দ করে না। মানে বিয়ার্ড হলে ঠিক আছে আর কি, আর ক্লিন শেভ হলে এরকম মনে হয় যে বাচ্চা আমার ভাইয়ের সাথে ঘুরতে আসছি এরকম। কিউট গার্লস অর হট গার্লস? কিউট গার্লস মিনস যে তারা কিন্তু হট না এরকম না। কিউট গার্লস মিনস তারা হট, বাট তারা কিন্তু অনেক নিজেকে গুছিয়ে রাখে, প্রপারলি সেটা ব্যবহার করে, দ্যাট মিনস কিউট। Hot girl is only like outfit and dresses. Now in modern days we always like the girl who likes short dresses, just like that. But cute girl means or like the look. কিউট গার্ল হট গার্ল দুইটাই ভালো, বিকজ মানে যে কিউট সে নিশ্চয়ই hot হয়। কিউট হট মিক্স, দুই রকম কোয়ালিটি থাকা উচিত। কিউট বয়েস অর হট বয়েস? আই উইল গো ফর কিউট, অফকোর্স। ওন যা বললো আমারও তাই কথাবার্তা, ড্রেস আউটফিট এগুলো না, বাট আই থিঙ্ক যে ইন্টেলিজেন্ট হতে হবে। কিউট হট আমার কাছে ম্যাটার না। বয়েস তো মনে হয় কিউট হয় বয়েসটা, কুল হয়। কুল হয়, হ্যাঁ কুল বয়েস। এই যে হ্যাঁ, কিউট বয়েসটা তো অ্যাট্রাকটিভ হবেই। একটা মেয়ে তো চাইবেই একটা ছেলে সুন্দর হোক, কিউট হোক, অ্যাট্রাকটিভ হোক। সব মেয়েরাই তো চাইতে আমার হাজবেন্ডটা এরকম হোক। একটা সিঙ্গেল ছেলে পাওয়া যতটা সহজ, একটা সিঙ্গেল মেয়ে পাওয়া ততটা সহজ না, কেন? ছেলের সংখ্যা বেশি মনে হয়। কিউট মেয়েকে অনেক ছেলে পছন্দ করে, তার কিছু ওয়ে থাকে না, তখন সবার মনে রক্ষা করতে হয়। আসলে মডার্ন এজে আমরা যতটুকু জানি যে এখানে দুনিয়াতে ছেলে মানুষের থেকে মেয়ে মানুষের সংখ্যা দ্বিগুণ বেশি, কিন্তু মডার্ন এজে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা মেয়ের পিছনে দেখা যাচ্ছে 2-3টা ছেলে ঘুরতেছে। এটার উত্তর এখনও পাইনি, কিন্তু এখন বোঝা যাচ্ছে ছেলের সংখ্যাটা কম বাংলাদেশে মেবি। অ্যাকচুয়ালি কি মানে তার মনের মতো করে মানে যে গার্লফ্রেন্ডটা সেটাকে খুঁজে বের করতে অনেক সময় লাগে। আর ইদানিং আর মেয়েরা সিঙ্গেল থাকতে পারে না, দ্যাট মিনস এটা মেয়েদের কোনো প্রবলেম না। অ্যাকচুয়ালি কিন্তু ছেলেদের জন্যই কিন্তু মেয়েরা সিঙ্গেল থাকতে পারে না, কারণ রিলেশনটা তো ছেলেরাই করে মেয়েদের সাথে, তাই না? বাংলাদেশের ছেলেদের প্রফেশনালের দিক থেকে মানে বিভিন্ন প্রফেশনের দিক থেকে অথবা চাকরি বা জব এই সেক্টরগুলোতে একটু সংখ্যা কম, তো এই জন্য মেবি মেয়েরা একটু বেশি সিকিউর থাকতে চায়। আর যেসব ছেলেরা দেখা যাচ্ছে বেশি প্রতিষ্ঠিত বা এস্টাবলিশ, তারাই একমাত্র একটা রিলেশন করতে পারছে। আর যারা দেখা যাচ্ছে যে ফিউচারে করার সম্ভাবনা নেই বা কম, তারা দেখা যাচ্ছে মেয়েদের পিছনে ঘুরতেছে, বাট মেয়েরা এভাবে ডিমান্ড দিচ্ছে। ছেলেরা বেশি ধৈর্যশীল, তাই। কারণ ফ্যামিলি একটু বড় হলে দেখা যায় চারিদিকে অনেক প্রবলেম হয়। মেয়ে বড় হলে অনেক চিন্তা থাকে, আর সবার বাবা মাই চায় একটা ভালো ফ্যামিলির ছেলে যদি হয় তাহলে বিয়ে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে মেয়েরা ছোটো থেকে এখন থেকে ওইটা বাবা মা দেখে যে না মেয়েটা একটু বড় হয়েছে, ওর স্বাধীনতা যেন খারাপ দিকে না যায়, সেই জন্য হয়তো বা বিয়ে দিয়ে দেয়। জিম করার সময় একটা মেয়ে কেন টাইট ড্রেস পরে, একটা ছেলে কেন লুজ ড্রেস পরে? জিম করার সময় মেয়েদের ডাউন যে বডি স্ট্রাকচার সেটার প্রতি মেয়েরা বেশি গুরুত্ব প্রদান করে, এই জন্য মেবি লুজ টাইটে আবার বেশি সুবিধা ভোগ করে। আর ছেলেরা যেহেতু মাসেল বিল্ড করে, মেয়েদের তো মাসেল বিল্ডের জন্য না, তো মেবি ছেলেরা বেশি কমফোর্ট ফিট করে লুজ ড্রেসে। আবার এরকম হতে পারে মেয়েরা যা শো অফের জন্য গিয়েছে, মানে এক্সারসাইজের থেকে মেবি শো অফটাই বেশি ওরা প্রেফার করতেছে, এই জন্য ওরা হয়তো টাইট করতেছে। অবভিয়াসলি সে তার ফিটনেস দেখে, তারপর তার শেপ দেখে সে সেটা মেনটেন করতে চায়, এই জন্যই সেটা টাইট ড্রেস পরা হয়। সেটা যার কমফোর্ট জোন। মেয়েরা একটু ফিটিং জিমের তো অ্যাকচুয়ালি টাইট ড্রেস পরেই করা উচিত, কজ জিমটা তো মানে যখন করা হয় তখন তো সোয়েটিং হবে, দ্যাটস হয়, তারপরে ক্যালোরি বার্ন হবে। তো মানে ঢিলা পোশাক পরে তো জিম করার আসলে কোনো মানে নেই। আই ডোন্ট নো, এটা ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কজ আমি এখন টাইট ড্রেস পরলে আসলে জিম করতে কমফোর্ট ফিল, এর জন্য টাইট ড্রেসটা পরে। আমার কাছে আছে, মেয়েরা মানে আউটলুকটাকে প্রায়োরিটি দেয় বেশি, ছেলেরা কমফোর্ট জোনটাকে প্রায়োরিটি দেয় বেশি। না, এই জন্য জিমে তো তোমার ক্লোথই টাইট হওয়া উচিত, ফিট অ্যান্ড টাইট হওয়া উচিত, তাহলে তো সোয়েটিং হবে, তাহলে তো তোমার ক্যালোরি বার্ন হবে। মানে আপনার মনে হচ্ছে যে ছেলেরাও টাইট ড্রেস পরে জিম করা উচিত? হ্যাঁ, করা উচিত, বিকজ ওটা তো আসলে কস্টিউমে ওটা যে টাইট হবে, অথবা যেই কস্টিউমটা পরলে আপনি অনেক তাড়াতাড়ি সোয়েটিং হবে আর কি।